তাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ মহিলা মহাবিদ্যালয় কলাকান্দা। দৃষ্টিনন্দন সুন্দর ও আধুনিক মানের এই মহিলা মহাবিদ্যালয়টির 2025 সালের শিক্ষা কার্যক্রম থেকে এই 6 তলা বিশিষ্ট এল সাইজ যে ভবনটি রয়েছে সেটির শিক্ষা কার্যক্রম 2025 সাল থেকে শুরু হবে। প্রায় 150 কোটি টাকার ব্যক্তিগত তহবিল থেকে যিনি এই টাকা খরচ করে এই মহিলা মহাবিদ্যালয়টি গড়েছেন তিনি চাঁদপুর জেলার মতলবেরই কৃতি সন্তান, এই কলাকান্দার কৃতি সন্তান জনাব শাহজাহান শিকদার, একজন মানবিক ব্যক্তিত্ব যিনি অনেক সেবামূলক কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, এগিয়ে নিয়ে গেছেন মতলবকে। ঠিক তারই হাত ধরে এই এত সুন্দর একটি দৃষ্টিনন্দন মহিলা মহাবিদ্যালয় খুব অচিরেই তার পাঠ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। জানিয়ে রাখি, বিদ্যালয় সংশ্লিষ্ট পিছনে একটি হোস্টেল ভবন রয়েছে যেখানে একসাথে 500 ছাত্রী নিবাসের ব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে এই বিদ্যালয় সংশ্লিষ্ট একটি হাসপাতাল, রয়েছে মসজিদ, এছাড়া রয়েছে এতিমখানা। বিশেষ করে চাঁদপুর জেলার মধ্যে যতগুলো সরকারি বেসরকারি মহিলা মহাবিদ্যালয় কিংবা বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে এটি অন্যতম, একেবারে সবচাইতে ব্যতিক্রম এবং দৃষ্টিনন্দন। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন এর যেই স্থাপনাটি। আমরা বিশেষ করে ব্যক্তিগত অর্থায়নে এত চমৎকার একটি প্রতিষ্ঠান এই মতলবে যিনি দাঁড় করিয়েছেন, মতলববাসীর পক্ষ থেকে আমাদের এই রত্ন এবং গর্ব তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা শীঘ্রই বিশ্বাস করি এই মতলব উত্তরে নারী জাগরণে এই মহিলা মহাবিদ্যালয়টি ব্যাপক ভূমিকা পালন করবে। আমরা অচিরেই সেই শুভক্ষণের অপেক্ষায়, এবং আমরা যতটুকু জেনেছি 2025 সালের মধ্যে এই শিক্ষা কার্যক্রম এই তাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ মহিলা মহাবিদ্যালয়টি তার পাঠ কার্যক্রম শুরু করবে। আমরা শুভকামনা জানাচ্ছি এবং প্রত্যাশা করি যে এটি নির্দিষ্ট সময়ে এর পাঠ কার্যক্রম শুরু হবে। আবারও মতলববাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মতলবের এই মানবিক বীর জনাব শাহজাহান শিকদার, এবং তিনি এত সুন্দর একটি অনন্য স্থাপনা, দৃষ্টিনন্দন একটি মহিলা মহাবিদ্যালয় নারী শিক্ষা জাগরণের জন্য তিনি একটি অন্য ব্যতিক্রমী যে উদ্যোগটি নিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি এই মহিলা মহাবিদ্যালয়ের সামনে থেকে। আল্লাহ হাফেজ।